আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ল্যাপটপের পুরাতন ব্যাটারি সেল নিয়ে আজকে আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি আজকে অনেকগুলো ল্যাপটপের ব্যাটারি সেল সংগ্রহ করেছি। যেখান থেকে ভালো অনেক ভালো এমএইচ এর ভালো ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ব্যাটারি কালেক্ট করেছি। এখানে ৪০ থেকে ৫০ টা ব্যাটারি আমি কালেক্ট করেছি। এই ব্যাটারিগুলো নরমালি কালেক্ট করতে গিয়ে আমাদের অনেক হ্যাসেল পোহাতে হয়। আমরা ব্যাটারিগুলা খুঁজে পাই না। কোথা থেকে কালেকশন করব সেটাও পাই না। তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আপনারা ব্যাটারিগুলো কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন এবং আপনার আশপাশ থেকে কিভাবে সেই ব্যাটারিগুলো সংগ্রহ করবেন অথবা সেখানে না পেলে কোথায় পাবেন আমি সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই এই ভিডিওর একটা মুহূর্ত মিস করা যাবে না যদি আপনি এই ধরনের ব্যাটারিগুলো কিনতে চান বা কোথায় পাওয়া যায় সেটা জানতে চান। আমি বলে নিচ্ছি যে ল্যাপটপের যে পুরাতন সেলগুলা এগুলা যে লিথিয়াম ব্যাটারিগুলা ইউজ করা হয় এগুলা কিন্তু একদম অরিজিনাল ব্যাটারি। আমরা যদি নরমালি দোকান থেকে ব্যাটারি নিয়ে আসি সেক্ষেত্রে ৩০০০ ৪০০০ এমএএইচ লেখা থাকবে বাট ৭০০ ৮০০ নিচে উপরে পাওয়া যাবে না। যেটা নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। যে একটা নতুন ব্যাটারি কিনেছিলাম আমি ২-৩টা ২ ধরনের, সেটা ক্যাপাসিটি টেস্ট করে আপনাদেরকে দেখিয়েছি অ্যাকচুয়ালি কী পরিমাণ ক্যাপাসিটি থাকে। কিন্তু আপনি যদি পুরাতন ল্যাপটপের সেলগুলা কিনেন সেক্ষেত্রে দেখা যাবে যে যদি খুলেন অরিজিনাল ব্যাটারিগুলোতে ক্যাপাসিটি ড্যামেজ হওয়ার পরেও একটা নতুন ব্যাটারির থেকে ভালো অ্যামাউন্টের একটা ক্যাপাসিটি আপনারা পাবেন এই ব্যাটারিগুলোতে। তাই বড় প্রজেক্ট বানাতে বা বিভিন্ন ড্রাইভ প্রজেক্ট বানাতে, মিনি ইউপিএস বানাতে বা এই টাইপের যেকোনো প্রজেক্টের জন্য রোবোটিক্সের কাজ করার জন্য এই ব্যাটারিগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বাজারে এগুলোর চাহিদা অনেক বেশি। তো এগুলা কালেক্ট করার জন্য আপনার আশপাশ থেকে আমি প্রথমে যে পরামর্শটা দিব, আপনি চলে যাবেন আপনার আশপাশের কোনো ল্যাপটপ সার্ভিসিংয়ের দোকানে। এখন সেইখানে দেখেন যে অনেক মানুষ ল্যাপটপ সার্ভিসিং করে এবং যখন ব্যাটারিগুলো প্রবলেম হয়ে যায় তারা কিন্তু চেঞ্জ করে। কজনই বা সেই ব্যাটারিগুলো বাসায় নিয়ে যায়? বেশিরভাগই পড়ে থাকে। আপনি তাদের সাথে যোগাযোগ করলে একদম চিপ রেটে সেই ব্যাটারিগুলো কিন্তু পাচ্ছেন। এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে আপনি তাদেরকে আগে থেকে যদি তাদের সাথে যোগাযোগ করেন যে যদি ল্যাপটপের ব্যাটারি পড়ে সেক্ষেত্রে আমাকে দিবেন, কিছু অ্যাডভান্স করে আসবেন। সেক্ষেত্রে তারা আপনার বিষয়টা গুরুত্ব দিবে। অথবা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারবেন। এবং আরেকটা সোর্স হচ্ছে গুলিস্তান। গুলিস্তান যদি যান সেক্ষেত্রে মসজিদ মার্কেটের পাশে এই ধরনের ব্যাটারিগুলো পাওয়া যায়। মানে বিভিন্ন মানুষ বা বিভিন্ন দোকানদাররা তাদের কাছে বিক্রি করে হোলসেল প্রাইসে এবং সেইখান থেকে তারা কিন্তু রিসেল করতেছে এই ব্যাটারিগুলা। এবং আমি মূলত কালেক্ট করেছি বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। এখন আপনারা যদি এই ব্যাটারিগুলা কালেক্ট করতে চান আমি যেভাবে বলেছি সেভাবে চেষ্টা করবেন। আর গুলিস্তান তো বাংলাদেশের যেকোনো জায়গা থেকে সবাই আসতে পারবেন না, যারা ঢাকার আশেপাশে আছেন শুধুমাত্র তারা কিন্তু গুলিস্তান থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন। বাট যারা ঢাকার বাহিরে বগুড়া, সিলেট, চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা কিন্তু আর পারতেছেন না। তো তাদের জন্য আমি যেখান থেকে নরমালি কিনি ভালো ব্যাটারিগুলা পাওয়া যায় কম করে, মনে করেন ২টা ৪টা ৫টা ১টা, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু আপনারা এই ব্যাটারিগুলা সরাসরি অর্ডার করতে পারবেন। আপনারা যদি চান সরাসরি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কেউ কল দিবেন না। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সেখানে কথা বলে আপনারা ৪ সেল ৬ সেল যে কোনো ব্যাটারি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে কিছু ব্যাটারি আমাদের ভিউয়ার্স যারা রয়েছে শুধুমাত্র তাদের জন্য, তাদের প্রয়োজন হইলে সেল দিব। এখানে কিছু ব্যাটারি আমি ভেঙেছিলাম, সেগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ভালো ক্যাপাসিটির কিছু ব্যাটারি বের হয়েছে আর বাকি যেগুলো আছে এগুলো এখনো ইনটেক আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন।